আরেকটি হাদিসে পাক উল্লেখ করেছেন। এই হাদিসটা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হজরতে আলী দুইটা কুরবানি করতেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানাম ইদহি কাবশাইনে, হজরতে আলী কয়টা কুরবানি করতেন? দুইটা কুরবানি করতেন। আহাদুহুমাম আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটা কুরবানি করতেন আমার আপনার নবীর নামে, ওয়া আখারু আন নাফসিহি, আর দ্বিতীয় কুরবানি করতেন হজরতে আলী নিজের নামে। হজরত আলী কয়টা কুরবানি করতেন? দুইটা। তো হজরত আলীকে প্রশ্ন করা হলো, ফাকিলা লাহু, হজরত আলীকে প্রশ্ন করা হলো, হে আলী তুমি দুইটা কুরবানি কেন করো? তখন হজরতে আলী উত্তর দিলেন, আমারানি বিহি ইয়ানিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রহমাতুল আলামিন আমি আলীকে আদেশ করেছেন, আমি আলীকে ওসিয়ত করেছেন, আমি যেন নূর নবী রহমাতুল আলামিনের নামে একটা কুরবানি করি। ফালা আদাহু লাহু আবাদান, সুতরাং আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের কুরবানিটা আমি কখনোই বাদ দিতে পারি না। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, যাদের উপর কুরবান ফরজ হয়েছে, আমরা যখন একটা পশু নেই, একটা পশুর মধ্যে কয়টা ভাগ হয়? 7টা ভাগ হয়। যাদের পক্ষে সম্ভব, ফরজ ওয়াজিব না, যাদের পক্ষে সম্ভব, আমরা যেন একটা নাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেই। আমার নবী রহমাতুল আলামিন আজ থেকে 1400 বছর আগে আমার আপনার জন্য কুরবানি করে গিয়েছেন। কুরবানির সময় যখন আসতো, আমার নবী দুটা কুরবানি করতেন, একটা নিজের নামে করতেন, একটা উম্মতের জন্য করতেন। আমার নবীর চিন্তা চেতনা হলো, কিছু উম্মত আছে যাদের ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, তারা তো প্রত্যেকের নামে নামে কুরবান করবে, কিন্তু আমার এমনও কিছু উম্মত আছে যাদের টাকা পয়সা নাই, তারা কুরবান করতে পারবে না। যেই সমস্ত গরিব উম্মতরা কুরবান করতে পারবে না, আমার নবী 1400 বছর আগে ওই গরিব উম্মতের জন্য কুরবান করে গিয়েছেন।